সব রং মেলালেন প্রাক্তন প্রমথেশ। তিনি ছিলেন জায়েন্ট কিলার, হারিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও। 1994 থেকে 1999 পর্যন্ত তিনি ছিলেন বহরমপুরের সাংসদ। তবে সেজন্য তাকে লড়তে হয়েছিল তিনটে নির্বাচন। ছিলেন আরএসপি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য। সেই বহরমপুরের প্রাক্তন সাংসদ আরএসপি নেতা প্রমথেশ মুখার্জির স্মরণ সভায় মিলল সব রং। 7ই জুলাই প্রয়াত হন প্রমথেশ মুখার্জি। রবিবার বহরমপুরে ঋত্বিক সদনে প্রমথেশ মুখার্জির স্মরণ সভার আয়োজন করেছিল আরএসপি। স্মরণ সভায় আরএসপির সর্বভারতীয় সম্পাদক মনোজ ভট্টাচার্য, সিপিএম এর বর্ষিয়ান নেতা নৃপেন চৌধুরী, সিপিএম নেতা জামির মোল্লাদের সঙ্গে উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা অধীর চৌধুরী, বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্ররাও। সকলেই আলোচনাতেই উঠে এসেছে প্রমথেশ মুখার্জির রাজনীতি, ব্যক্তিগত জীবনের কথা। বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্রের আলোচনায় উঠে এসেছে প্রমথেশ মুখার্জির জীবনের স্বচ্ছতার কথা। আজকের এই উনাকে স্মরণ করে, উনার স্মরণ সভায় এসে আমরা যে কথাগুলো বলছি, সত্যি আমরা প্রত্যেকের জীবনে আমরা তা মেনে চলি। নিপাট ভদ্রলোক, সৎ এবং সজ্জন ব্যক্তি ছিলেন, যার জন্যই আপনারা আকর্ষিত, সেই আকর্ষণের টানে আপনারা ছুটে এসেছেন উনাকে স্মরণ করতে। কালে ক্রমে উনাকে আমরা ভুলে যাব, কিন্তু সত্যিই যদি উনার চরিত্রকে, উনার ব্যবহারকে, উনার কথাবার্তাকে আমরা মনে রাখতে পারি, তবেই আজকের স্মরণ সভা সার্থক হয়ে উঠবে। একাধিক নির্বাচনে মুখোমুখি লড়াই করেছেন অধীর চৌধুরী, প্রমথেশ মুখার্জি। প্রমথেশ মুখার্জির স্মরণে অধীর মনে করালেন পুরনো দিনের কথা। আমি এই বহরমপুর শহরে কমরেড দেবু ব্যানার্জিকে জেতানোর জন্য সচেষ্ট হয়েছি। আবার এই অধীর চৌধুরী কখনো আরএসপি নেতা প্রমথেশ মুখার্জিকে হারানোর জন্য অবতীর্ণ হয়েছিল। কিন্তু সবকিছু হওয়া সত্ত্বেও কোথাও কিন্তু সম্পর্কের কোনো অবনতি হয়নি কারোর সঙ্গে। অধীর চৌধুরী বলেছেন, কোনো দুর্নীতি, অন্যায় স্পর্শ করতে পারেনি প্রমথেশ মুখার্জিকে। তাই কমরেড প্রমথেশ মুখার্জির ব্যক্তিত্ব, তার মানসিক ঔদার্য, তার জনসেবা করবার আন্তরিকতা, আকাঙ্ক্ষা, মেহনত করে, পরিশ্রম করে, সততার সঙ্গে জীবন নির্বাহ করবার যে দৃঢ়তা, যাকে কখনো কোনো দুর্নীতি স্পর্শ করতে পারেনি, কোনো অন্যায় যাকে বদনাম করতে পারেনি, সেই রকম মহান ব্যক্তিত্ব প্রমথেশ মুখার্জির প্রতি আমার শ্রদ্ধা। ভগবানের কাছে, আল্লাহর কাছে তার জন্য দোয়া করব, প্রার্থনা করব। স্মরণ সভায় সব রঙের নেতা কর্মীদের সামিল হওয়ার ঘটনায় প্রমথেশ মুখার্জির কৃতিত্ব দেখছেন আরএসপি নেতারা। বহু মতের মানুষের একটা মহামিলন হলো। এই কৃতিত্ব আমরা নেব না, এটা প্রমথেশ বাবুরই কৃতিত্ব। প্রমথেশ বাবু সকলের কাছে খুব শ্রদ্ধেয় ছিলেন এবং তিনি সকলের সঙ্গে সম্পর্ক রাখতেন। অনেক সময় তার বিরুদ্ধ মতের লোকেদের সঙ্গেও সম্পর্ক রাখতেন। এই ব্যাপারে উনি ত্রিদীপ চৌধুরীর শিষ্য ছিলেন। ত্রিদীপ চৌধুরী আমাকে একবার বলেছিলেন যে তুমি যখন তোমার দলের মধ্যে বলছো, তখন তো হাততালি পাবেই, কারণ দলের লোকেরা তো তোমাকে ক্যাপটিভ, তারা বন্দী তোমার কাছে। কিন্তু তুমি যখন বিরুদ্ধ মতের লোকেদের কাছে বলবে, তখন তারা গ্রহণ করে কিনা তার উপর নির্ভর করবে তোমার গুণযোগ্যতা। যদিও উপস্থিত ছিলেন না রাজ্যের শাসক দল তৃণমূলের কোনো প্রতিনিধি, আরএসপি জেলা সম্পাদক নওফেল মোহাম্মদ সফিউল্লাহর দাবি, সৌজন্যের সংস্কৃতির পক্ষেই আরএসপি। রাজনৈতিক নেতা হিসেবে তৃণমূলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি আসতে পারেননি। প্রমথেশ মুখার্জির স্মরণ সভার মধ্য দিয়ে এটাই শপথ নিতে চেয়েছিলাম যে সেই হারিয়ে যাওয়া সংস্কৃতি আজকে প্রতিষ্ঠিত হোক, যে সংস্কৃতির মধ্যে থাকবে সৌজন্যের সংস্কৃতি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই, ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়াই, সেটাকেই প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা
আমাদের সঙ্গে রাজনীতির মত পার্থক্য আছে এরকম অনেক মানুষকেই আমন্ত্রণ জানিয়েছি। সাংসদ হিসাবে, শিক্ষাবিদ হিসেবে প্রমথেশ মুখার্জি, তাদের সঙ্গে বিভিন্ন সময়ের ঘনিষ্ঠতা ছিল, সেই ভাবনা থেকে আমন্ত্রণ জানিয়েছি। এই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা কথা বলতে পারি যে যারা এই মুর্শিদাবাদকে নতুনভাবে গড়বার জন্য ত্রিদীপ চৌধুরীদের পথের পাথেয় হতে চায় তারা হয়তো এসেছেন। যারা ত্রিদীপ চৌধুরী রাজনীতির সংস্কৃতিকে মুর্শিদাবাদ জেলায় বহমান সংস্কৃতিকে প্রবাহিত হতে দিতে চান না, তারা আসেননি। রাজনৈতিক দল হিসেবে তৃণমূলকে আমন্ত্রণ করিনি। প্রমথেশ বাবুর সঙ্গে ঘনিষ্ঠতা ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের বাবুকে আমন্ত্রণ জানানো হয়েছিল। উনি কি কারণে আসতে পারেননি সেটা উনি বলতে পারবেন। রাজনীতিতে যখন হারিয়ে যাচ্ছে সৌজন্য, তখন প্রাক্তন সাংসদের স্মরণ সভায় সব দলের নেতাদের উপস্থিতিকে উজ্জ্বল উদাহরণ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।